যশোরের ভৈরব নদের পানি পরীক্ষা করে ভয়াবহ দূষণের তথ্য পেয়েছে পরিবেশ অধিদপ্তর, যা শুধু জলজ বাস্তুতন্ত্রের জন্য নয়, মানব স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদীর পানির দুটি প্রধান মানদণ্ড ডিজলভ অক্সিজেন এবং জৈব রাসায়নিক অক্সিজেন স্বাভাবিকের চেয়ে উদ্বেগজনক হারে দূরে সরে গেছে। এতে ভৈরবের পানি এখন জলজ প্রাণী ও মানবদের জন্য মারাত্মক বিষাক্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যত ক্লিনিক গড়ে উঠেছে সবগুলোর প্রাণকেন্দ্র এই ভৈরব নদী। ফলে মেডিসিনাল, ক্লিনিক্যাল যে ওয়াস্ট বা বর্জ্য পদার্থগুলো আছে তার ডিসপোজ হওয়ার সেন্টার হচ্ছে এই ভৈরব নদী। এই যে এতগুলো মেডিসিনাল বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য, শাকসবজি, মৎস্য, মাংস সব কিছুর যে বর্জ্যগুলো একসাথে পড়তেছে এবং এটার কোনো ফ্লো বা আউটফ্লো না হওয়ার কারণে এটা ওখানে থেকে 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 মাস দুয়েকের মধ্যে একটা কালো বিবর্ণ রূপ ধারণ করে এবং এর যে একটা গন্ধ, সে গন্ধ আশেপাশের মানুষকে আন্দোলিত করে। ফলে এখানকার পানিটা হয়ে গেছে বিষাক্ত কালো, অক্সিজেনের মাত্রা অত্যন্ত নিচে নেমে গেছে, ব্যাঙও আছে কিনা সন্দেহ, অর্থাৎ কোনো জলজ প্রাণী বা জীববৈচিত্র্য এতে থাকার পর্যায়ে নাই। ডিওর নিম্নস্তর এবং বিওডির এই উচ্চমাত্রা সম্মিলিতভাবে নদীর পানির তীব্র দূষণ এবং বিষাক্ততা প্রমাণ করে বলছেন বিশেষজ্ঞরা। এটা ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে পানি টেস্ট করে বিভিন্ন মানমাত্রা আছে, যে মানমাত্রা যদি মানমাত্রার মধ্যে থাকে আমাদের রেফারেন্স ভ্যালুর মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্বাস্থ্য ভালো আছে, তার মানে দূষণ না, কম। কিন্তু আমরা 5টা পয়েন্টে দেখলাম যে এটা গুরুত্বপূর্ণ 3টা প্যারামিটার, পিও, পিওডি এবং বিওডি, এই 3টাই মানমাত্রার বাইরে। আমাদের নদীর অবস্থা খুব একটা ভালো না। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগ না থাকায় নদ নদীগুলোর এমন দশা বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এই অঞ্চলের পানি প্রবাহের ব্যাপারটির সংকট শুরু হয় 60-এর দশক থেকে 3টি ঘটনায়। একটি কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য তাদের যে সিদ্ধান্ত, একটি ফারাক্কাবাদ, আর একটি আমাদের এই অঞ্চলের অভ্যন্তরে অপরিকল্পিত পোল্ডারগুলোর নির্মাণ, অপরিকল্পিত নগরায়নের পরিকল্পনা। সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু সেই উদ্যোগের সমন্বয় থাকে না এবং তার যে আইনি কাঠামো সেই অনুযায়ী উদ্যোগ বাস্তবায়িত হয় না, বরং দুর্নীতির কারণে, কায়েমি স্বার্থবাদীদের কারণে, দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না এবং সেই সিদ্ধান্তগুলো আসলে হিতে বিপরীত হয়ে যায়। সমস্যা নিরসনে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। যে নদীর পানি দূষণ, কারণ নদীতে পানির পরিমাণ কম থাকলে দূষণের মাত্রাটা তখন বেশি হয়। তো নদ নদীতে যখন পর্যাপ্ত পানি থাকবে এবং প্রবাহ নিশ্চিত থাকবে, তখন এই দূষণের মাত্রাটা তেমন পরিলক্ষিত হবে না। তারপরেও আপনার কিছু কিছু নদীর ক্ষেত্রে যে দূষণের সোর্সগুলো আছে, এই সোর্সগুলো বন্ধ করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে সকলে মিলেই কাজ করছি। সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান যশোর সফরকালে নদীগুলোর দখল চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।